ভোট প্রচারে সরগরম উত্তরবঙ্গ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে মনাগুড়িতে সভা এবং তারপর রোড শো করেছেন, অন্যদিকে আলিপুরদুয়ারে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী তার সমর্থনে আজকে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। অরিত্রিক, রোড শোর ছবিটা দেখাও আমাদের। একেবারেই তাই। দেখো, আমরা দেখেছি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিনে যে লোকসভা কেন্দ্রগুলোতে প্রথম দিকে ভোট রয়েছে তার অধিকাংশগুলোতেই সভা অথবা রোড শো করেছেন। আগামীকালকেই শেষ প্রচারের দিন। প্রথম দফার ভোটের জন্য 3টি কেন্দ্রে ভোট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং এই যে আলিপুরদুয়ার কেন্দ্র, সেই কেন্দ্রের যে প্রার্থী প্রকাশ চিক বড়াইক, তাকে নিয়ে এই মুহূর্তে কলেজ হল্ট আলিপুরদুয়ারের সেই কলেজ হল্ট মোড় থেকে চৌপতি পর্যন্ত, আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রোড শো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গটা বলে রাখা দরকার, আলিপুরদুয়ার যে আসন, সেই আলিপুরদুয়ার আসন গতবার লোকসভা ভোটে কিন্তু বিজেপি জিতেছিল। তারপরেও বিজেপি এবং তৃণমূল দুটো তরফেই কিন্তু প্রার্থীর বদল হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ চিক বড়াইক এবারে প্রার্থী হয়েছেন। তার সমর্থনে গতকালকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন বীরপাড়া এলাকায়, এবং আজকেই শেষ বড় প্রচার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আলিপুরদুয়ারে রয়েছেন। এর আগেই তিনি কোচবিহারে একটি সভা করে এসছেন এবং তারপরে আলিপুরদুয়ারে তিনি পৌঁছেছেন। আলিপুরদুয়ারের যে মূল যে শহর, মূল যে টাউন, সেই টাউনের মধ্যে দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো সেটা চলছে, এবং এখানে তৃণমূল কর্মী সমর্থক অনেকেই জড়ো হয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু উচ্ছ্বাসে মেতেছেন এবং সেইভাবেই কিন্তু রোড শো এই মুহূর্তে চলছে। এই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। আলিপুরদুয়ারে আজকে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক, তার সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, তারা বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে? যারা 2021 সালে এই শীতলকুচির মাটিতে কুচবিহার জেলায় 5 জনকে দিনের আলোয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে খুন করিয়েছিল, আপনারা তাদের থেকে গ্যারেন্টি নেবেন? যার দেখা পান না 5 বছর, যার সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারবেন না 5 বছর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে মোদিজির গ্যারেন্টি। কি মোদিজির গ্যারেন্টি? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা, আর বিজেপি জিতলে 1000 টাকার গ্যাস 2000 টাকা হবে। আর ইন্ডিয়া জোট যদি জেতে তাহলে 1000 টাকার গ্যাস 450 টাকা হবে। দিদির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি।